সকালে জলখাবার তৈরি করছি। এই যে এগুলো এখানে ভাজছি, এগুলো কিন্তু চিকেনের আর কি। আর এখানে পাউরুটি বসিয়ে দিয়েছি। এগুলো একটু মাইক্রোওভেনে আমি হালকা গরম করে নিয়েছি, করে নিয়ে তারপরে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার জলখাবার, ব্রেকফাস্ট সকালে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। ব্লগহালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি। তা মোটামুটি 12:30 মতন বাজে। এক পয়সা বৃষ্টিও হয়ে গেল এর মধ্যে। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকার ব্লগটা দেখতে থাকো। আর কিছু জিনিসপত্র অর্ডার করা হয়েছিল, সেগুলো চলে এসছে ব্লিঙ্কিট থেকে। এই দেখো এখানে সমস্ত বিস্কিট এসছে। এই একটা এসেছে, এই একটা, আর এটা। এই বিস্কিটটা অবশ্য আমি খুব একটা খাই না, আমার একটুখানি এরকম বিস্কুট একটু তেতো তেতো লাগে। আমার কোনো এরকম মানে চকলেট এরকম খেতে পারি না আর কি, মানে যেগুলো একদম কালো ব্রাউন ব্রাউন থাকে ওরম ধরনের চকলেটই আমি খেতে পারি না, আমার তেতো লাগে। যাই তাপসের ইচ্ছা হয়েছে করেছে, ও খাবে। এই একটা বিস্কিট এমনি আমার একটু লাগেও বেশি, কারণ আমরা সকালে বিকালে যখনই চা খাই তখনই বিস্কিট খাই, ওই জন্য লাগে। আর এই একটা, এই বিস্কিটটা বেশ খেতে আমার ভালো লাগে, এটা করা হয়েছে। এটা 2টো প্যাকেট করা হয়েছে, এই যে। আর এই একটা, এই হচ্ছে বিস্কিট এসেছে, বুঝেছো। আর ওখানে নিচে আছে আদা, পেঁয়াজ, আর এইখানে আছে আটা, গণেশ আটা আছে এখানে। এই যেটা তুলছি না, প্রচণ্ড ভারী এটা, ওই জন্য এটা তুলছি না। নিচে গণেশ আটা আছে। আর এখানে নিয়েছি কর্পূর, 1 কোটো লাগে কর্পূর ঠাকুরের জন্য, 1 কোটো করে। চলো, রেডি হয়েছি, এখন বাজে 7:30। একটু বন্ধুর বাড়ি যাচ্ছি আড্ডা মারতে। বন্ধুদের সঙ্গে আড্ডা মারলে মন তো ভালো থাকেই, যারা মারো তারা তো ভীষণ ভালো জানো, ভীষণ ভালো মন মেজাজ ভালো থাকে। আর বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া মাঝে মধ্যে দরকার আছে। এতে কি জানো তো, অনেক কিছু তুমি জানতে পারবে, তুমি শিখতে পারবে। মানে ও যেটা জানে সেটা তুমি হয়তো জানো না, এরকম অনেক। হ্যাঁ, সেটা শুধু শুধু যদি তুমি গিয়ে হই হুল্লোড় হাসি ঠাট্টা ইয়ার্কি করো তাহলে না, একটুখানি সব কিছু নিয়ে যদি তুমি আলোচনা করো, অনেক কিছু ভালো মন্দ দেখবে তুমি শিখতে পারবে। সেজন্য মেলামেশা করাটা সবার সঙ্গে খুব বেশি দরকার। যত তুমি লোকের সঙ্গে মিশবে, সত্যি কথা বলতে, তত কিন্তু তোমার জ্ঞান বাড়বে। যাই হোক, চলো এখন জ্ঞান বাড়ানোর জন্য বন্ধুর বাড়ি যাচ্ছি না গল্প করতে। হ্যাঁ, গল্প করতেও যাচ্ছি, একটু ভালোও লাগে মাঝে মধ্যে, একটুখানি সবাই মিলে বসলে একটু ভালো লাগে। চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। বর্ণালী বাড়ি চলে এসেছি। গীতালি ওটা ভালো বলছে, রোববারে যাবে, আজকে আবার কেন যাবে? সত্যি তো, সত্যি তো, গত রোববারটা ক্যান্সেল হচ্ছে নাকি? রোববার যাবে, সুতরাং আবার আজ আবার কেন? একজন আমাকে ঘুমোবে বললো, মাথা ধরে একজন আমাকে বলছে, এত বন্ধুদের আড্ডা মারিস কেন, কি উপকার হয় তো? মানে যে না মারে সে বুঝবে না, যে না আড্ডাটা মারে সে বুঝবে না। একই কথা তো রিপিটেডলি বলে যাচ্ছিস আমাকে। ফোন করছিস কেন তুই?
আশ্চর্য, তুই আমার সঙ্গে কথা বলছিস, মানুষের সঙ্গে তো ভালোই তো ওদের সঙ্গে কথা বলছিস, আমার সঙ্গে তো এত কথা বলার দরকার নেই তোর। না, আমি তো বাড়ির বাইরে, খাবো কি করে? ভালো কথা জিজ্ঞেস করলেও বসার দিচ্ছে। আবার তুই একই কথা বলে যাচ্ছিস। আমি কিন্তু ফোন রেখে আবার ব্লক করে দেবো। এই মা বলেছে রেখে block। না, রাখ তুই। বল কর্নালি, তুই বল বন্ধুদের তুই সঙ্গে কি মেশা অসুস্থ দরকার অবস্থায় কেন? কথা বল। বলছিস আমার আমাদের সঙ্গে? সাথে মিশলে যেটা হয়, এই যে একসঙ্গে বসে একটু গল্প চুপ করা, করে থাক এবার। রাখ। একদম মানসিক ভাবে সে তোমার হালকা হয়ে যায়, আর কিছু মনে থাকে না। দেখ হ্যাঁ। প্রত্যেকে আর কোনোটাই এক এদিকে এক ও টপিকে বলছিল না একটু আড্ডা মারা ভালো, আমি তাতে বললাম কারো তো। সমালোচনা করো হ্যাঁ, সেটাও দরকার। হ্যাঁ। ডাক্তারও তাই ওই যে বলছে। বললাম, মনোরঞ্জনের আলোচনা নয় হ্যাঁ, কিন্তু। মজার মজার, হ্যাঁ। পিছনে লাগার কথা, সেই বলছি। হেলদি একটা আড্ডা করা না যায়। বন্ধু, যত তুই লোকের সঙ্গে মিশবি তত তোরও জ্ঞান বাড়বে না? আর এক টপিকে তো থাকা যায় না। একটা- একটা জ্ঞান এই যে বাড়বে, শেষ একটা হয়ে কথা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর একটা টপিকে ঢুকে যাচ্ছে তো। তবে শেষ সেরকম করাই বন্ধু যাচ্ছে না। দেখো, জ্ঞানই দিতে পারলো না সেরকম বন্ধু হবে না, একটুখানি জ্ঞান দিতে পারবে এরকম চাই। সবাই একটু জ্ঞান আমরা বাড়বে। জ্ঞানী তো। হ্যাঁ? তবে আমরা জ্ঞানী আপনি তো। সবাই জ্ঞানী বাবা। সংসার যা জ্ঞান দিয়ে দিয়েছে আমাদের। বাহ। প্রচণ্ড এরপর আর কি দরকার। জ্ঞান হতে না, আমার পারে? জ্ঞান লাগে না। ওইসব না। বইয়ের জ্ঞানের কোনো দরকার নেই, সংসারের না, জ্ঞান মেলামেশা আমরা খুব জানি। যার সঙ্গে তুমি করো, কিন্তু তোমারও তো একটু দরকার, বা জ্ঞান তো সত্যি হয়। যারা মেলামেশা করে না দেখবে তাদের জ্ঞানের ভান্ডার কমও হয়। জ্ঞানের ভান্ডারে অসামাজিক। অসামাজিক। কথাটাকে বলা ঠিক হলো? না, সে তার কোথাও অনুদানও বটে। হ্যাঁ? উদারতার অভাব থাকে তাদের। হ্যাঁ। মানসিক উদারতার তো অভাব কোথাও থাকে না। কোথাও কি সে তার, হ্যাঁ, সে কিছু না কিছু অ্যাসোসিয়েশনে সে থাকছে। আসছি প্রথমে বাড়িতে গল্প, তারপর রাস্তায় গল্প, এইসব করে রাস্তাতেও আমরা কোথাও 8 ঘন্টার উপর গল্প করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলে এসেছি বাড়ি, এবার নিজে ফ্রেশ হব, খাবার দাবার গরম করবো, খাওয়া দাওয়া। চল ফ্রেশ হয়নি। সন্ধে 7:30 পৌনে 8টা থেকে প্রায় 10টা 15-20 অবধি আড্ডা হলো। আর আমাদের একটা বেশ মজা হয় কী বলতো, আমরা 9টা 9:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ি, যার বাড়িতে আড্ডা মারতে পড়ি। বেরিয়ে পড়ে তারপরে রাস্তায় আবার 8 ঘন্টার ওপর আমরা রাস্তায় আবার খানিকক্ষণ আড্ডা মেরে নিই। তো আজকেও যথারীতি সেটাই আমরা করলাম। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ওরকম 9:30 নাগাদ, তারপর রাস্তায় বেরিয়ে আবার 8 ঘন্টা নাগাদ একটু আড্ডা টাড্ডা মেরে তারপর বাড়ি এলাম। তো ভালোই, সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো। তা বেশি না, আমরা সবাই ছিলাম না, আমি বর্ণালী 3 জন আমরা মানে গল্প করলাম। গল্প মানে কি, একটু বাড়ির গল্প, একটু পার্টির গল্প, এইসব গল্প। আসল কথা ওই মানে কি বলতো, ওই গল্প বন্ধুদের সঙ্গে করলে যে শুধু গল্প করার জন্যই বন্ধু নয়। বন্ধুদের সঙ্গে গল্প করা মানে তোমার একটু জ্ঞান বাড়বে। ধরো একজনের যে জ্ঞানটা আছে সেটা নেই, সেটা তোমার হবে, বা তোমার যে জ্ঞান, একটুখানি যে জ্ঞান আছে তুমি সেটা আরেকজন পেলো তোমার সেই জ্ঞানটা। জন্য এগুলো খুব দরকারও আছে। যত তুমি লোকের সঙ্গে মিশবে তত তোমার ভালো হবে, উন্নতি হবে, অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, তবে কি তুমি একদম মানে সেই কিছুই জানে না যদি তার সঙ্গে খুব মেশো, তাহলে কি তুমি জানতে পারবে না? সেরকম নয়। তবে আবার দেখো, পড়াশোনা না জানলেও কিন্তু অনেকের অনেক জ্ঞান থাকে, সেই জ্ঞানগুলো কিন্তু নেবার মতন জ্ঞান অনেকেরই থাকে। যে সে হয়তো অনেক লেখাপড়া করেনি কিন্তু তার প্রচুর জ্ঞান আছে, পুঁথিগত মানে স্কুলের বিদ্যা নেই ঠিকই, কিন্তু প্রচুর তার জ্ঞান আছে। তার কাছেও সবার কাছ থেকেই সবার কিছু না কিছু নেওয়ার থাকে, জানো তো, ভালো মন্দ দিয়েই তো মানুষ, সেই জন্য কিছু না কিছু নেওয়ার থাকে। যত তুমি লোকের সঙ্গে মিশবে, যত তোমার বন্ধুবান্ধব থাকবে, তুমিও অনেক কিছু জানতে পারবে। শুধু গল্প করার জন্য কিন্তু বন্ধু করলে হবে না। চলো।